বন্ধুরা, মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আর রেসিপিটা শুরু করার আগেই সকলের কাছে অনুরোধ পুরো ভিডিওটা দেখার জন্য, কারণ আজকের রেসিপিটা হতে চলেছে একদম ইউনিক। তোমরা কিন্তু পোলাও অনেকভাবেই খেয়েছো, কিন্তু এই পোলাওটা একদম ইউনিক আর অসাধারণ স্বাদে। বাড়িতে যদি একবার ট্রাই করো তাহলে কিন্তু এই পোলাওটা বারবার বানিয়ে খাবে। চলো আজকের এই রেসিপিটা দেখে নি। আর রেসিপিটা দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা। আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা ব্যবহার করেছি গোবিন্দভোগ চাল। আর গোবিন্দভোগ চালটা আমরা এখানে নিয়েছি 2.5 কাপ মতো। এখানে দেখতেই পাচ্ছ আমরা 2 কাপ নিয়ে নিয়েছি, আর 1/2 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল এখানে ব্যবহার করেছি। চালটাকে নেওয়ার পরে এখানে আমরা ভালো করে ধুয়ে নেব। চালটাকে আমরা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে নেওয়ার পরে চাল থেকে আমরা ভালো করে জল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। চালটাতে জল অবস্থায় রাখবেন না, জলটাকে ঝরিয়ে নিলে তাহলে কিন্তু ভালো হবে। চালটাকে জল ঝরিয়ে নেওয়ার পরে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। এখানে ঘিয়ের ব্যবহার করেছি। আর ঘিটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম সরু সরু করে কাটা আদা। আদাটাকেও দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা ভালো করে চালটাকে আমরা মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পরে এই চালটাকে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাতে কি হবে, চালের মধ্যে ঘিয়ের গন্ধটা খুব সুন্দরভাবে চলে আসবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে ফুড কালার। তোমরা চাইলে যদি ফুড কালার না দিতে চাও তাহলে তোমরা এখানে হলুদের ব্যবহার করতে পারো। আমরা ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে সমস্তটাই কিন্তু এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখানে আমরা যে কেশরী রঙের পাতা পাওয়া যায় সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে দেখতেই পেলে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর জলটাকে অবশ্যই ঝরিয়ে নিতে হবে। এইভাবে আমরা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এইভাবে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর যতক্ষণে এটাকে ঢাকা দিয়ে আমরা রেখে দিচ্ছি ততক্ষণ আমরা পরবর্তী কিন্তু স্টেপগুলোকে রেডি করে নেব। আমরা ঠিক এইভাবে সমান করে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত কিন্তু হয়। একদম কম টাইমের মধ্যে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রকম পোলাও আগে খেয়েছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এখানে আমরা কথা বলতে বলতে জলটাও নিয়ে নিয়েছি। এই যে মেজারিং কাপে আমরা যে কাপে মেপে চাল নিয়েছিলাম সেই কাপেই কিন্তু জল নিয়েছিলাম 2.5 কাপ চাল। আর জলের পরিমাণ নিয়েছি 3.5 কাপ। আমরা এখানে জলটা নিয়েছি কারণ চালটাকে একটু শক্ত নামাতে হবে, তাই এখানে 3.5 কাপ জল ব্যবহার করেছি। জলের মধ্যে আমরা দিয়ে দিয়েছি তেজপাতা, দিয়ে দিয়েছি এর মধ্যে নুন, আর এখানে এলাচ, এখানে বড় দানার এলাচ ব্যবহার করেছি। দেওয়ার পরে এটাকে ভালো করে জলটা ফুটে আসলে আমরা এর মধ্যে দিয়ে দেব চালটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত চালটাকেই এর মধ্যে দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে ভালো করে হতে দেব। এখানে আমি জলের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ এখানে কিন্তু চালটা আমাদের শক্ত নামাতে হবে। যতক্ষণে চালটা আমাদের রেডি হচ্ছে ততক্ষণে আমরা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল। আর এখানে একদম ঝিরিঝিরি করে বেরেস্তার মতো আমরা পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আমরা কিন্তু পেঁয়াজের বেরেস্তা এখানে বানাতে হবে। যতক্ষণে আমরা পোলাওটা ওখানে রেডি হচ্ছে আমরা এখানে বানিয়ে নিচ্ছি বেরেস্তাটা। এই রেসিপির জন্য বেরেস্তাটা কিন্তু অবশ্যই বানাতে হবে। আর এই রেসিপিতে টেস্টটা কিন্তু অবশ্যই কিন্তু একদম পারফেক্ট পেতে গেলে এই বেরেস্তাটা তোমাদের আগেই রেডি করে নিতে হবে। এইভাবে আমরা বেরেস্তাটাকে রেডি করে নিচ্ছি। আর বেরেস্তাটা ভাজার সময় আমরা এখানে কোনো রকম নুনের ব্যবহার করিনি। আমরা বেরেস্তাগুলোকে এইভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এখানে আমরা প্রথম রাউন্ডের যে বেরেস্তাটা দিয়েছিলাম সেটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপরে আরও বাদবাকি যে পেঁয়াজগুলো সেগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে লালচে করে আমরা এটা হতে দেবো। আর হয়ে গেলে কিন্তু আমরা পুরোটা তুলে নিচ্ছি।
এখানে আমরা পুরোটা তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত বেরেস্তাগুলো আমাদের রেডি করা হয়ে গেছে। এখানে যে বেরেস্তার তেলটা রয়েছে সেটা আমরা একদম সাইড করে দেবো। এই তেলটা এই মুহূর্তে আমাদের এখন আর লাগবে না। এরপরে আমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমরা দিয়ে ফেলেছি, এখানে একদম পোলাওগুলোকে আমাদের ঝরঝরে হয়ে গেছে। আমরা একটু শক্ত রেখেছি ঠিকই, কিন্তু পোলাওগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, কোনো রকম গায়ে গায়ে মিশে যায়নি। দেখো আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটু শক্ত আছে। আর এই রকম শক্ত অবস্থাতেই এই পোলাওটা একটু নামাতে হবে। হালকা পরিমাণে শক্ত রেখে এটাকে নামিয়ে দিচ্ছি আমরা। একটা পাত্রের মধ্যে আমরা পোলাওটাকে আগে ঢেলে নিচ্ছি। আর যেহেতু পোলাওটা এখানে গরম রয়েছে, তাই এই পোলাওটা গরম থাকা অবস্থায় এর মধ্যে আমরা দিয়ে দেবো চিনি। পোলাওতে মিষ্টি মিষ্টি না হলে একদমই ভালো লাগে না, তাই এর মধ্যে আমরা চিনিটা ব্যবহার করে নিচ্ছি। চিনিটাকে দিয়ে একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই গোলাপের পাপড়ি। গোলাপের পাপড়িটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে চিনির সাথে পোলাওয়ের সাথে মিশিয়ে দিচ্ছি। সমস্তটাই আমাদের মেশানো হয়ে গেছে। আর মেশানোর পরে এরপরে আমরা বেরেস্তাগুলো রেডি করে নিয়েছি। বেরেস্তার ওপর থেকে আমরা দিয়ে দেবো নুন। যেহেতু আমরা বেরেস্তাটা ভাজার সময় নুনের ব্যবহার করিনি, তাই বেরেস্তাটা কিন্তু এর ওপর থেকেও নুনটাকে আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা দেখতেই পাচ্ছ পোলাওগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমরা কড়াই নিয়েছি। কড়াইটাকে নেওয়ার পরে এর মধ্যে আমরা পোলাওটাকে দিলাম। পোলাওটাকে দেওয়ার পরে ওপর থেকে আমরা বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি। আবারও একটা লেয়ার করে পোলাওটাকে দিয়ে আবারও উপর থেকে বেরেস্তাটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা লেয়ারে বেরেস্তা আর পোলাও ওপর থেকে দিয়ে এটাকে রেডি করে ফেলতে হবে। দেখতেই পাচ্ছ এটাকে কিন্তু সমস্তটাই এখানে রেডি করে ফেলছি। আর এইভাবে দেওয়ার পরে সবার শেষে কিন্তু আমরা এখানে একদম 1 চামচ মতো আমল দুধ গুলে রেখে দিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ। এটা তোমরা কিন্তু লাস্টেও দিতে পারো, আমি এখন দিচ্ছি। আর পরে কিন্তু আমি গার্নিশিংয়ে একটু দিয়ে দেবো। কাজু কিশমিশটা অবশ্যই ঘিয়ের মধ্যে এটা ভেজে নিতে হবে, তাহলে এর টেস্টটা ভালো আসবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে দুধ। আমল দুধ এখানে আমরা গুলে নিয়েছিলাম, সেটাই 1 চামচ পরিমাণে এখানে দুধ ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম এর ওপর থেকে ঘি। এখানে ঘিটা দিয়ে দিয়েছি 1 চামচ মতো। দিয়ে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট একদম লো আঁচে ভালো করে দমে আমরা রান্না করে নিয়েছি। দমে বসিয়ে রেখে দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। যেটুকু শক্ত ছিল সেটুকু কিন্তু ওই 15 থেকে 20 মিনিটে হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আমরা বেরেস্তা দিয়ে কাজু কিশমিশ আর গোলাপের পাপড়ি দিয়ে এখানে আমরা সাজিয়ে নিয়েছি। আর এই পোলাওয়ের সাথে তোমরা ঝাল ঝাল কিন্তু কষা মাংস খেতে, বা এখানে ঝাল ঝাল কষা এখানে ডিম বলো বা আলুর দম বলো, এটা কিন্তু খেতে পারো। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই পোলাওটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি, তাই এর সাথে ঝাল ঝাল যদি কিছু খাও তাহলে কিন্তু দুর্দান্ত লাগবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও এই রকম পোলাও তোমাদের কেমন লাগলো। আর বাড়িতে ট্রাই করে বলো যে কেমন লেগেছে আজকের এই রেসিপিটা। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তারা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও। একদম পোলাও আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে। এইরকম আমরা সাজিয়ে নিয়েছি। তাহলে আমাদের রেডি হয়ে গেছে দুর্দান্ত স্বাদে এই পোলাও রেসিপিটা। বাড়িতে একবার হলেও অবশ্যই ট্রাই করে দেখো। এই পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত আর একদম অন্যরকম টেস্ট আর একদম ইউনিক একটা রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপিটা। আর যারা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।